হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো এখন তো বাজে 11:40। তো যাই হোক, তো এখন 11:40 বাজে, আর এখন আমার কাছে টাকাগুলো ছিল, টাকাগুলো আমার কাছে থাকতে চাইছে না। তো সেই কারণে এখন আমাকে যেতে হবে একটা জায়গায়। তো চলো যাওয়া যাক, আর বেশি দেরি করবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আমি ভেবেছিলাম 10:30-এর মধ্যে বেরোবো, 10:30 থেকে 11:40 বেজে গেছে, আমার এখনও বেরোনো হয়নি। বাহ, কি সুন্দর না? চলো আর লেট করে দেবো না, চলো লেটস গো। তারপর কিন্তু আমি যাওয়ার আগে একটুখানি চিকু বসেছিল, তো চিকুকে একটু আদর করে নিয়েছিলাম। আসল কথা বলে রাখি কেন দোকানে যাচ্ছি, কারণ আমি যে রিসেন্টলি ক্লিয়ারটা করছিলাম, তো সেটা কিন্তু ক্লেটা শেষ হয়ে গেছিলো, আর আমার তো কোনো আইডিয়াই নেই যে কতটা পরিমাণ লাগবে। আর রিসেন্টলি তো আমি ক্লে দিয়ে কাজ শুরু করছি বা করেছি, আমি তো নিজে জানিও না যে কতটা কি লাগে। তো সেই কারণে আর যে জিনিসগুলো লাগবে তো সেই সব জিনিসগুলো কিনবো বলেই যাচ্ছি। আর আজকে আমার এতটাই পোড়া কপাল যে আমি আজকে সাইকেল নিয়ে এসেছি, আর প্রচণ্ড ঠাটা পোড়া রোদ্দুর ছিল। দুপুরবেলা দেখে কিন্তু মনে হচ্ছিল না যে এটা এখন বর্ষাকাল। আর এখানে এসে আমার তো পুরো হাফ অবস্থা খারাপ হয়ে গেছে, মানে ঘেমে চুমে স্নান হয়ে মাথা পাতা ঘুরে গেছে। তো যাই হোক, তো তারপর দোকানে বসে বসে আমি জিনিসগুলো নিচ্ছিলাম। আর এখানে কিন্তু এক জিনিসটা দেখে ভীষণই পছন্দ হয়েছিল, আর এটা কিন্তু বললো কাকু পেনদানি, আর এটা কিন্তু রেজিনার ছিল। এত সুন্দর দেখতে লাগছিল, তাই না? আমি বললাম যে কাকু একটুখানি ভিডিও করবো, হ্যাঁ হ্যাঁ করো না করো। আর সেই কারণে একটুখানি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর জিনিসটা কিন্তু খুবই সুন্দর, আর দাম বোধহয় 200 টাকার মতো বলেছিল, কি জানি আমি ঠিক মনে নেই। তারপরে যেহেতু কিন্তু সামনে ফ্রেন্ডশিপ ডে আসছে বলে সে কারণে কিন্তু এখানে ফ্রেন্ডশিপ ডে প্রচুর কালেকশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেন তারপরে আমি কিন্তু হাঁপাতে হাঁপাতে চলে এসেছিলাম, আর আসার পরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে ভিডিওটা করছি, কারণ আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো গাইস। আর আমার এরকম রোদ্দুরে বেরোনো একদমই মানে ইয়ে হয় না, বেরোলে আমি পটকে যাবো এরকম একটা ব্যাপার। তো বলে রাখি আমি নিয়েছিলাম হচ্ছে 2 রকমের কাজ, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। তারপরে ফেব্রিকের সাথে যে মিশিয়ে কাজ করে সেটা জল ছাড়া, মানে এই যে মিডিয়াম 1 মিডিয়াম 2টা লাগে, আর আমি তো জানতাম না, তো সেই কারণে মিডিয়াম 1টাই নিয়ে এসেছি। আর এইটা কিন্তু আমাকে রূপম বলেছে, তো থ্যাঙ্কস টু রূপম। আর যেহেতু আঁকা শেখে তো সেই কারণে ওইগুলো তো জানবেই, তাই না? আর বলে রাখি এই ক্লেগুলো কিন্তু এরকমভাবে দিয়েছে ন্যাড়াভাবে, আমি নিজেও জানি না যে এরকমভাবে কখনো পাওয়া যায় কিনা দোকানে। এটা কি আমাকে এরকমভাবে দিয়েছে নাকি এরকম পাওয়া যায়, তারপর কিন্তু আমি এইসব জিনিসগুলো সাইডে রেখে তারপরে পুরো টান টান একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর আমি যা মানে সত্যি কথা বলতে আমার শরীরটা এরকমই নড়বড়ে। একবার আমি কল্যাণীতে ঠাকুর দেখতে গেছিলাম, ছাতা নিয়ে যাইনি, আর তারপরে কিন্তু আমি ওখানে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। মানে ভাবতে পারছো ওই আইটেমটা প্যান্ডেলটা যখন যেবারে কাঁচের প্যান্ডেল হয়েছিল, তো সেইবারের ঘটনা, তাহলে ভাবতে পারছো আমার কীরকম অবস্থা। তো তারপরে কিন্তু স্নান টান করে নিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি মাংস ভাত, তার সাথে কিন্তু পেঁয়াজ নিয়েছিলাম। আর আমাকে এখানে মাংস দিয়েছে অনেকগুলো ঠিকই, কিন্তু আমি এখান থেকে খাবো 2 পিস, কারণ বেশি খেতে সত্যি ইচ্ছা হয়। এত সুন্দর জিনিস তাহলে কেন খেতে ইচ্ছা করবো না, কারণ আমি যদি আজকে খাই তো আমি এটার ভুগবো প্রায় 1-1.5 মাস ধরে আমাকে এই জিনিসটা নিয়ে ভুগতে হবে। তো সেই কারণে আমি ওই জন্য খাইনি, আমি খাই না বেশি, সত্যি কথা। ইচ্ছা থাকলেও, অনেক ইচ্ছা থাকলেও খাই না। রেস্টুরেন্টে গিয়েও মনে হয় যে খাই খাই, কিন্তু খাই না, প্রচণ্ড ইয়ে লাগে, কি আর করা যাবে। আর এখানে কিন্তু মাংস আলুটা জাস্ট হেভি সুন্দর ছিল, আর এবারে মাংসটা কিন্তু বেশ ঝাল ঝাল পুরো স্পাইসি, খুবই মানে খুবই সুন্দর। আর লেগ পিসটাও আমার তো মানে ভীষণ পছন্দ। আর যেহেতু আমি সেরকম মাংস খাই না বলে সেই কারণে আমার কিন্তু লেগ পিসটাই দেয়, আর লেগ পিসটা যেহেতু আমার খুব পছন্দ বলে। তারপরে কিন্তু আজকে বাড়িতে হয়েছিল হচ্ছে গিয়ে তালের বড়া, ওয়াও, মানে পুরো দেখতে পাচ্ছ এক কড়াই হয়ে রেখেছিলো। আর বলে রাখি আজকে কিন্তু আমাদের বাড়িতে পিসি এসেছিলো, আর পিসিকে এখানে খেতে দিয়েছিল। আর পিসি বলছে এখন খাবো না, এতটা খাবো না। আর এদিক থেকে দেখো তালের বড়ার গন্ধ পেয়ে এখানে চিকু চলে এসেছে, চিকুর পেছন পেছন ছানাপোনারা চলে এসেছে। ওর ছানাপোনারা তো জানেই না যে ওর মা কেন এসছে, আর যেহেতু ওর বাচ্চা কাচ্চা চলে এসছে বলে ব্যাস ওর তালের বড়া খাওয়া মাথায় উঠে গেল, সেই জন্য এখন ওর বাচ্চা কাচ্চাগুলোকে দুধ দেওয়া স্টার্ট করে দিল। চলো তাহলে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। আজকে কিন্তু পিসি যেমন এসেছিল ঠিকই, পিসি কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলো। আর এই দেখো কি সুন্দর না কালারটা নাইটি, এইরকমই সেমই কিন্তু নিয়ে এসছে ইয়োলোটা। আমি ভাবছি ইয়োলোটা নেবো, আর ইয়েলোটা তখন ছিল না বলে আমি ভিডিও করিনি, নয়তো আমি ওটারও ভিডিও করতাম। আর এই হচ্ছে গিয়ে পিসি, আর পিসি দেখো তখন খাচ্ছে, তার জন্য পিসির ভিডিও করছিলাম। আর পিসিকে বলছে পিসি একটুখানি হাই হ্যালো কিছু বলো, পিসি বলছে তুই ওই কর ওই কর এরকম করে বলছে, তো সেখানে ভিডিওটার ভয়েস নিইনি। যাই হোক আমি কি বলবো আর। তো তারপরে কিন্তু এখানে পিসি খাচ্ছিলো, আর রাত্রিবেলা তারপর আমরাও পিসি বলছিল আমাদেরকে যে খাওয়ার জন্য, তারপর আমি তো জানি এইটা খেলে এখন আর কোনো কিছু খেতে পারবো না। আর রাত্রে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে ভাত, সাথে কিন্তু হয়েছে আলু পোস্ত। আর আলু পোস্তটা আমার অনেক মানে অনেকটাই ফেভারিট, সে কারণে আমি নামমাত্র একটা খেয়ে নিয়েছি। আর আমি তো জানি যে এটা আমি পরের দিনকে খাবো, পরের দিন তো অনেক মানে অনেকই খাবো, তালের বড়া তো অনেক কারোরই ফেভারিট, তাই না? আর রাতেরবেলায় তো যেমনটা বলেছিলাম যে ঝাল ঝাল আলু পোস্ত করেছিল ঠিকই, আর সোয়াবিনের তরকারি ছিল, সেটা আমি ভুলে গেছিলাম, কিন্তু খেতে হেভি হয়েছিল সত্যি কথা বলতে। আমি সোয়াবিনের তরকারিটা দিয়ে অর্ধেক খাওয়ার পরে আমি লাস্ট ফিনিশিং পোস্তটা শুধু খেয়েছি, কারণ ওটা আমার অনেকটাই ফেভারিট।
আর এই দেখে এই বাঁদর দুটো দেখো কিরকম বাঁদরামো করছে। আর যখন আমি ক্যামেরাটা নিয়ে যাই সামনে, যদি ওরা দেখতে পায় মানে ওরা ভেবে অবাক হয়ে যাবে যে এটা কি করছি বা কি করছি না করছি। এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো টাটা।